আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফিউশন বাংলা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘি। ঘিয়ের ব্যবহার তো অনেক আগে থেকেই চলে আসছে। মুখরোচক খাবার খেতে ঘিয়ের তো তুলনাই হয় না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঘি তৈরি করতে হয়। তার প্রস্তুত প্রণালীটি দেখে নেই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটার দিয়ে ঘি। আচ্ছা বলুন তো, বাটার কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ জানি, সবাই বলবেন দুধের সর দিয়ে। তাহলে দুধের সর দিয়ে তো আমরা বাটার তৈরি করি। তো বাটার যেহেতু আমরা দুধের সর দিয়ে তৈরি করি, তাই ঘিটাও কিন্তু আমরা দুধের সর দিয়ে তৈরি করে থাকি। তো একই কথা, তাই আমরা ঘিটাকে আমরা তৈরি করার জন্য আজকে ব্যবহার করব বাটার। এখানে আমি 200 গ্রাম বাটার নিয়েছি, আর অবশ্যই আনসল্টেড বাটার হতে হবে। সল্টেড বাটার দিয়ে ঘি তৈরি করলে সেটা একটু নোনতা হয়ে যাবে। চুলার আঁচটা যতটা সম্ভব কমিয়ে, যখন দেখবেন যে আর একটু কমাতে গেলে নিভে যাবে, ঠিক সেরকম তাপমাত্রায় চুলাটাকে রাখতে হবে। তার মানে আমি বুঝাচ্ছি, চুলাটা একদম কম আছে, এই বাটারটাকে গলে নিতে হবে। আর বাটারটা যখন গলে যাবে পুরোপুরি, এটা গলতে যতটা সময় লাগবে, তারপর এটাকে আরো জাল করতে চুলাটা একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একই রকম রাখতে হবে। তো দেখুন 5 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিরকম হয়েছে। আর উপরে যেই ফেনা সৃষ্টি হয়েছে এটা কিন্তু অবশ্যই থাকবে। আপনারা এর মাঝে একবারের জন্য কিন্তু নাড়াচাড়া করা যাবে না। চুলার যে উপরে যে বুদবুদ সৃষ্টি হচ্ছে সেগুলো থাকবে, এগুলো নাড়া যাবে না। এখন আমি আপনাদেরকে 5 ঘন্টা পর দেখাচ্ছি। আপনারা যদি চান যে ঘিটাকে একটু হলুদ কালার রাখবেন, তাহলে এ পর্যায়ে ছেঁকে নেবেন। আমি যেহেতু একটু ব্রাউন কালার করব, আর ব্রাউন কালার ঘিটা আমাদের বেশি পছন্দ, সেজন্য আমি আরও 1 ঘন্টা জাল করে এটাকে একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর স্ট্রেনারে আমি একটি টিস্যু পেপার দিয়ে দিয়েছি, এতে করে সলিড ঘিটা খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে। তো দেখুন আমি ঘিগুলোকে ছেঁকে আমি এটাকে নর্মাল টেম্পারেচারে প্রায় 7 ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছি। এতে করে আপনারা যদি দিনের বেলা তৈরি করেন, ওভারনাইট এটাকে রেখে দিবেন রুম টেম্পারেচারে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘিটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম এত সুন্দর একটি ফ্লেভার আসবে। আপনারা যখন বাসায় ট্রাই করবেন বা তৈরি করবেন তখন বুঝতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।